প্রশ্ন উঠতে পারে, কেন পরকীয়া এত অ্যাডিকটিভ? কারণ এটা শুধু সম্পর্কের ব্যাপার নয়। এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। রিস্ক, লুকিয়ে থাকা, ধরা পড়ার ভয়, এই এক্সাইটমেন্টটাই নেশা। মানে তাদের কাছে এটা একটা হাইড অ্যান্ড সিক খেলার মতন হয়ে যায়। ইমোশনাল এসকেপ, নিজের সম্পর্কের সমস্যা থেকে পালানোর শর্টকাট। এদের কাছে স্ত্রী, সন্তান, মা বাবা কারোর ভালোবাসারই মূল্য নেই। অধিকাংশ ক্ষেত্রেই কারোর দায়িত্ব নিতে এরা অপারগ হয়। ডোপামিন এফেক্ট, নতুনত্ব, গোপনীয়তা, ব্রেইনে ফিল গুড সিগন্যাল। এরা গোপন করতেই ভালোবাসে। গোপনীয়তাতে বিশাল জয়ের আনন্দ। ভ্যালিডেশন, নতুন কারও অ্যাটেনশন, যাতে নিজেকে আবার গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ যার সাথে মোটামুটি ৬-৭ বছর কাটিয়েছে সে তো খারাপ চেহারাটা চিনে ফেলেছে, কাজেই সেখানে আর ফেক পার্সোনালিটি বজায় থাকছে না। তাই নিজের পারফেক্ট ভার্সন দেখানোর জন্য একজন নতুন মুরগি চাই, যাকে প্রথম থেকে বলব, অজগর আসছে তেরে, আমটি আমি খাপ তেরে। আমরা সাধারণত পরিচিত মানুষদের মধ্যে নিজের কমফোর্ট জোন খুঁজে পাই, আর এরা অপরিচিত মানুষদের মধ্যে নিজেকে কমফোর্টেবল রাখতে পছন্দ করে। ফ্যান্টাসি ওয়ার্ল্ড, এখানে শুধু ভালো দিকটাই দেখা যায়, বাস্তবের কিন্তু কোনো দায়-দায়িত্ব নেই। একদম সিনেমার মতন রোম্যান্টিজম। উপর থেকে দেখে মনে হবে খুব কেয়ারিং, খুব রেসপন্সিবল, যাতে নতুন পার্টনারটি আকৃষ্ট হয়। ইনার ভয়েড, ভেতরের শূন্যতা ঢাকতে মানুষ এই পথ বেছে নেয়। শূন্যতা অনেক রকমের হতে পারে, শারীরিক, আর্থিক, মানসিক, চৌধুর অর্থাৎ ট্রামা, পরিবারে গুরুত্ব না পাওয়ার অনুভূতি, সামাজিক নিরাপত্তাহীনতা ইত্যাদি ইত্যাদি। জেনেটিক্যালি, উত্তরাধিকারী সূত্রে মানুষ শুধু সম্পত্তি পায় না, বাপ মায়ের থেকে অনেক দোষ গুণও পায়। এছাড়াও যখন ছোটবেলা থেকে কোনো বাচ্চা দেখে আসে তার বাবা মা পরস্পরকে চিট করছে, অথচ কোনো প্রতিবাদ ছাড়াই পরস্পরের সাথে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং করে সংসার চালিয়ে যাচ্ছে, তখন বাচ্চার মনে মনে একটা রাগ তৈরি হয়। প্রকৃত সৎ প্রেমের সম্পর্কের উপরেও এরা আস্থা রাখতে পারে না। ওই জন্য বলে ছোটবেলার কোন ট্রামা বড়বেলার জীবনে ঠিক রিফ্লেক্ট হবেই হবে। তাই অধিকাংশ ক্ষেত্রে নিজেকে একটু আনন্দ দেব মনে করে মানুষ এই ভুল পথে পা বাড়ায়, আর তারপর এটা একটা হ্যাবিট হয়ে যায়। আর হ্যাবিট একবার তৈরি হলে ছাড়া এত সহজ হয় না। বরং গার্লফ্রেন্ডকে সহজে ছাড়তে পারে, কিন্তু স্বভাব বা প্যাটার্ন ছাড়তে পারে না। খুব কঠিন সত্যি যে এরা কিন্তু আর বদলায় না। যতক্ষণ না আপনি পরের কেসটি হাতে নাতে ধরতে পারছেন, ততক্ষণ পর্যন্ত এরা খুব সুন্দর মুখোশ পরে বদলে যাওয়ার অভিনয় করে যাবে। কিন্তু ওই যে কথায় বলে, প্রেমে পড়লে অতি চালাক মানুষও বোকা হয়ে যায়, আর বোকা মানুষ কোথাও না কোথাও ছোট একটা প্রমাণ রেখে আসবেই। তখন সম্পর্কে ভাঙন ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই পরকীয়া শুধু সম্পর্কই ভাঙে না, মানুষের ভিতরটাও বদলে দেয়। আরও অনেক কারণ থাকতে পারে, আমার যে কটা মাথায় এলো লিখলাম, আপনারা চাইলে সংযোজন করুন। আর একটা কথা বলি, আমি একজন নারী এবং কোন মনোবিদ নই, তাই আমি নারী দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু বিচার করি। আমার লেখা অধিকাংশ ক্ষেত্রেই নারীবাদী বলে মনে হতে পারে, কিন্তু এই পয়েন্টগুলো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কোন ছেলে তো আর গাছের সাথে প্রেম করবে না? একটা মেয়ের ঘর ভাঙার পিছনে আর একটা মেয়েই দায়ী। আপনার কি মনে হয়? Is it an addiction or conscious choice or genetic factor?